হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের এখনকার লেসনে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে কিভাবে একটি রোবটের মাধ্যমে হ্যান্ডশেকিং সিগন্যালকে অ্যাক্টিভ করা হয়ে থাকে। আমি বলতে চাচ্ছি যেটি একটি রোবটকে কিভাবে একটি রোবটকে আমরা যখন অপারেশনাল করব এক্সটার্নালি আমরা কিভাবে রোবটটিকে অন অফ করব বা এক্সটার্নালি আমরা কিভাবে রোবটটিকে কন্ট্রোল করব। এই ক্ষেত্রে যে জিনিসটা ইউজ করা হয়ে থাকে বিভিন্ন ধরনের কন্ট্রোলার ব্যবহার করা হয়ে থাকে রোবট অপারেশনের জন্য, বিভিন্ন ধরনের পিএলসি ব্যবহার করা হয়ে থাকে। সেটি বিভিন্ন ধরনের ব্র্যান্ডের পিএলসি হতে পারে, যেমন মিৎসুবিশি ব্র্যান্ডের একটি পিএলসি আছে, এফএক্স সিরিজের পিএলসি, সেটিও হতে পারে। অথবা বিভিন্ন ধরনের অন্যান্য মিৎসুবিশির যে অন্যান্য ব্র্যান্ডের পিএলসি অন্যান্য মডেলগুলো আছে কিউ সিরিজের বা এল সিরিজের যে মডেলগুলো আছে সেগুলো ব্যবহার করা যেতে পারে। এবং অন্যান্য ব্র্যান্ডেরও যদি আপনার পিএলসি ইউজ করতে চান সেক্ষেত্রেও আমাদের এই পিএলসি রোবট কমিউনিকেশনের জন্য ব্যবহার করা হয়ে থাকতে পারে। যেমন সেটি সিমেন্সের হতে পারে বা ইয়াসকাওয়া ব্র্যান্ডেরই হতে পারে অথবা ওমরনের হতে পারে। যে ব্র্যান্ডেরই আপনার পিএলসি ব্যবহার করবেন সেই ব্র্যান্ডের পিএলসি দিয়ে আমাদের এই রোবটটিকে কমিউনিকেশন করা হয়ে থাকবে। সো আমরা এখন যে জিনিসটা নিয়ে আলোচনা করব, আমরা এক্সটার্নালি যদি কোনো একটি রোবটকে অপারেটিং করতে চাই বা এক্সটার্নালি যদি আমরা কোনো একটা রোবটকে কন্ট্রোল করতে চাই, তো সেক্ষেত্রে আমরা কোন প্রসিডিউরে আমরা জিনিসটাকে ফলো আপ করবো সেই জিনিসটা নিয়ে আমাদের আজকের লেসনের মূল আলোচনা। এক্ষেত্রে আমাদেরকে যে জিনিসটা নিয়ে প্রথমেই কনসিডার করতে হবে বা যে জিনিসের সম্বন্ধে নলেজ আমাদের প্রথমেই থাকতে হবে সেটি হচ্ছে একটি পিএলসির ভিতরে আমাদের যে ইনপুট আউটপুট যে বা আইও যে কনফিগারেশন গুলো আছে সেই আইও কনফিগারেশন গুলো সম্বন্ধে আমাদের ক্লিয়ার আইডিয়া থাকতে হবে। এবং পিএলসি তে আমাদের যে আমরা যে আইও গুলোকে যে কনফিগার করব বা পিএলসি কোন পয়েন্টের সাথে আমরা আমাদের রোবটের যে টার্মিনাল আছে সেই টার্মিনালে কানেকশন দিব, দ্যাট মিনস রোবটের কিছু টার্মিনাল আছে সেই টার্মিনাল গুলোকে বলা হয় জিপিআইও বা জেনারেল পারপাস ইনপুট আউটপুট। যে জেনারেল পারপাস ইনপুট আউটপুট একটি রোবটের কার্ড আছে বা এটিকে বলা হয় পিসিবি, রোবটের জিপিআইও পিসিবি। তো এই জিপিআইও পিসিবির মাধ্যমে পেরিফেরাল ইন্টারফেসের মাধ্যমে রোবটকে কানেকশন দিয়ে দেওয়া হয়ে থাকবে এবং এই জিপিআইও ইন্টারফেসের মাধ্যমে আমাদের রোবটটিকে কানেকশন দেওয়া হয়ে থাকবে। সো এই লেসনটি সম্বন্ধে আমাদের আজকের লেসনে আমরা মূল আলোচনা করব কিভাবে আমরা এই ইন্টারফেসিং গুলো করব এবং কিভাবে একটি রোবটের সাথে আমরা পিএলসি কে কমিউনিকেশন করব এবং হ্যান্ডশেকিং সিগন্যালকে অ্যাক্টিভ করব সেই জিনিসটা নিয়ে আমাদের আজকের লেসনে আমরা ডিটেলস বিশদভাবে আলোচনা করব। সো বন্ধুরা, বরাবরের মতোই আমি ইঞ্জিনিয়ার ইমাম হাসান, ইলেকট্রিক্যাল মেইনটেনেন্স ম্যানেজার কেএসএ। সো প্রথমেই আমি যেটি সম্বন্ধে বলছি আপনাদেরকে এখানে, যে এটি হচ্ছে আমাদের এই যে পিসিবিটা আপনারা দেখতে পাচ্ছেন, এই পিসিবিটিকে আমরা বলবো যে জেনারেল পারপাস ইনপুট আউটপুট পিসিবি বা আমার এই রোবটের ইয়াসকাওয়া ব্র্যান্ডের যে আমরা কন্টিনিউয়াসলি আমরা যে লেসন গুলো লার্ন করতেছি সেটা হচ্ছে ইয়াসকাওয়া 6 এক্সিস রোবট, মডেল নাম্বার হচ্ছে YRC1000। তো এই রোবটটিতে আমরা যে পিসিবির সাথে আমাদের রোবটের কানেকশন দেওয়ার জন্য বা কনফিগার করার জন্য যে পিসিবিটি আমরা ব্যবহার করব সেটি জিপিআইও যে পিসিবিটি ব্যবহার করব সেই পিসিবিটি মডেল নাম্বার হচ্ছে এটি JANCD AI0AIO02E। তো এই পিসিবিটি আমরা ব্যবহার করব। তো এই পিসিবিটির এখানে আমাদের পিসিবি বিভিন্ন আইটেম গুলো আছে, এগুলো হচ্ছে পিসিবি কন্ট্রোলিং অপারেশন বা আমাদের যে পিসিবির যে রোবটের যে অনেকগুলো পিসিবি থাকে সে পিসিবি সেফটি কন্ট্রোল কার্ডের সাথে আমাদের এই অ্যারেঞ্জমেন্ট গুলোর সাথে কানেকশন দিয়ে দেওয়া থাকবে বা কমিউনিকেশন দিয়ে দেওয়া থাকবে। তো আমাদের আজকের এই লেসনে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি যে সেটি হচ্ছে আমরা কিভাবে পিএলসির সাথে আমরা রোবটের এই কানেকশন গুলো দিয়ে থাকবো। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে যে এখানে আমাদের পেরিফেরাল ইন্টারফেস আছে, 4টি পেরিফেরাল ইন্টারফেস আছে আপনারা দেখতে পাচ্ছেন। তো এই 4টি পেরিফেরাল ইন্টারফেসের মাধ্যমে আমাদের পিএলসি কানেকশন টার্মিনাল গুলো এখানে দিয়ে দেওয়া থাকবে। তো এখানে যে পেরিফেরাল ইন্টারফেস গুলো আছে এগুলোতে আমরা দেখতে পাচ্ছি এখানে 40টা করে পিন আছে বা 40টা করে টার্মিনাল আছে প্রতিটা টার্মিনালে 40টা করে কানেকশন টার্মিনাল আছে। এই কানেকশন টার্মিনাল গুলো
প্রথমে আমরা যখন এখানে কানেকশন আসবে বা সাপ্লাই আসবে, তখন আমাদের এই সেফটি জিপিআইও কার্ডের মাধ্যমে কানেকশনটি কার্ড হয়ে আমাদের সিপিইউ এ চলে যাবে বা সিপিইউ এর সাথে ইন্টারফেস হবে। তো এই ক্ষেত্রে আমাদের এখানে যেটা হবে সেটি যে এই আমাদের যে কানেকশন ডায়াগ্রাম যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে টার্মিনাল গুলো আছে, এই টার্মিনাল গুলোতে সাথে আমাদের পিএলসি কানেকশন দিয়ে দিতে হবে। তো এখানে 308, 309, 306, 307 আপনারা দেখতে পাচ্ছেন এই বিভিন্ন ধরনের নাম্বারিং করা আছে। তো এই রোবটের ইন্টারনালি যে আমাদের রোবটের যে সেফটি কন্ট্রোল কার্ড এবং সিপিইউ আছে, সেই সিপিইউ এর সাথে আমাদের এই ইন্টারফেসটা ইন্টারনালি হয়ে থাকবে এবং এই টার্মিনাল গুলো থেকে আমাদের জিপিআইও বা আউটপুট ইনপুট এর কানেকশন গুলো আমাদের পেরিফেরাল ডিভাইসে দিয়ে দেওয়া থাকবে। সো বন্ধুরা, আমি আশা করি আপনাদের জেনারেল পারপাস ইনপুট আউটপুট বোর্ড সম্বন্ধে আপনাদের আইডিয়া ক্লিয়ার হয়ে গেছে। তো এখানে আমরা যে টার্মিনালে কানেকশন দেব সেই টার্মিনালগুলোর মিনিং কি বা সেই টার্মিনালগুলোর ব্রিফ কি, কোথায় কোন টার্মিনালটি যাবে, সেই টার্মিনালগুলো আমরা এখন আমাদের অটোক্যাড ড্রয়িং এ দেখব। সো বন্ধুরা, লেটস স্টার্ট। হ্যাঁ, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে মডেল নাম্বারটা আমরা ইউজ করেছি সেটি হচ্ছে YRC 1000 মডেল এবং JNSCD AI ও 02E মডেল। এই টার্মিনাল গুলোতে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো টার্মিনাল আছে। জিপিআই আমি প্রথমে বলে নিচ্ছি আপনাদেরকে, এখানে এগুলো সবগুলোই হচ্ছে আমাদের ইনপুট টার্মিনাল, জেনারেল পারপাস ইনপুট টার্মিনাল। এটি হচ্ছে আমাদের নাম্বার, ইনপুট টার্মিনালের নাম্বার, আর এগুলো হচ্ছে আমাদের ইনপুট টার্মিনালের নেম এবং আমাদের এগুলো হচ্ছে আমাদের টার্মিনাল নাম্বার। আমাদের যে রোবটের যে টার্মিনাল আছে সেই টার্মিনাল আমরা দেখতে পাবো এখানে B1, A1, B2, A2, B3, A3 এভাবে। তো আমাদের এই টার্মিনাল গুলোর সাথে আমরা যে যতগুলো আমাদের পিএলসি এর আউটপুট টার্মিনাল থাকবে বা পিএলসি থেকে কোনো একটা সিগন্যাল আমাদের রোবটের ইনপুটে আসবে, সেই টার্মিনাল গুলোকে আমরা এই টার্মিনালের সাথে কানেকশন দিয়ে দেবো। পিএলসি থেকে কোনো একটা সিগন্যাল আউটপুট অন হবে, অন হয়ে গেলে আমাদের এই টার্মিনালটিতে সিগন্যাল 24 ভোল্ট আসবে। তখন আমরা এখানে বুঝবো যে আমাদের এই ইনপুট টার্মিনালটি অন হয়ে গেছে। এই ইনপুট টার্মিনালটি যখন অন হবে তখন রোবট বুঝবে যে ওর রোবটের কোডিং এ যে অংশটিকে অন করা থাকবে IN09 নামে যে অংশটিকে যখন যে বিটটা অন হবে তখন তার যে অপারেশন এক্সিস্ট হতে হবে সেই অপারেশনটি তার এক্সিস্ট হবে। এটি হচ্ছে রোবটের ইনপুট টার্মিনাল, জেনারেল পারপাস ইনপুট টার্মিনাল। এগুলো হচ্ছে অপটো কাপলার, এখানে 24 ভোল্টের কানেকশন দিয়ে দেওয়া থাকবে। এবং আমরা নিচে এখানে দেখতে পাচ্ছি রোবটের আউটপুট টার্মিনাল। এগুলো হচ্ছে রোবটের আউটপুট টার্মিনাল। এই টার্মিনাল গুলোতে হচ্ছে আমাদের রোবট কোন একটা সিগন্যাল অ্যাক্টিভ হওয়ার পরে তার লজিক অনুসারে যে আউটপুটটিকে অন করার প্রয়োজন হবে সেই আউটপুটটিকে সে অন করে দেবে। যখন এই আউটপুটটি অন হবে তখন আমাদের এই টার্মিনালে আমরা 24 ভোল্ট পজিটিভ পাবো যদি আমাদের নেগেটিভ কমন করা থাকে। তো এখানে যখন আমরা 24 ভোল্ট পজিটিভ পাবো তখন আমাদের এই অপটো কাপলারটিতে সিগন্যালিং হবে, সাইকেলিং হবে এবং আউটপুট ডিভাইসটি আমার অন হবে, এই টার্মিনালটি অন হবে। এর রেসপেক্টে আমরা আমাদের পিএলসি তে আমরা একটা ইনপুট নিয়ে নিতে পারবো হ্যান্ডশেকিং এর জন্য। এখান থেকে কোন একটা পিএলসি তে ইনপুট টার্মিনাল চলে যাবে। তো এইগুলো হচ্ছে আমাদের রোবটের আউটপুট টার্মিনাল। আমাদের রোবটের থেকে আমাদের যে আউটপুট সিগন্যাল গুলো অন করার প্রয়োজন হয়ে থাকবে সেই কানেকশন গুলো আমরা এই টার্মিনাল গুলো থেকে দিয়ে থাকবো। এবং আরেকটি কার্ড, এটি হচ্ছে আরেকটি জিনিস বলে রাখতে চাচ্ছি আমি এখানে, এটি হচ্ছে আমাদের যে আমরা দেখেছিলাম CN306, যে আমাদের 306 নামে যে জিপিআইও টার্মিনালটি আছে সেই টার্মিনালের কানেক্টর এটি। তো এটি হচ্ছে আমাদের 306 নম্বরের কানেক্টর। এবং আরেকটি দেখি আমরা, এটা হচ্ছে আমাদের 308 নম্বর কানেক্টর। আপনারা দেখতে পাচ্ছেন 308 নম্বর, CN 308 নম্বর কানেক্টর। তো CN 308 নম্বর কানেক্টরেও আমাদের কিভাবে কানেকশন দিয়ে দেওয়া থাকবে, এই যে টার্মিনাল গুলো আছে সেই টার্মিনাল গুলো আলাদা আলাদা ভাবে মিনিং আছে। আপনারা দেখতে পাচ্ছেন B1, B1 অর্থ এক্সটার্নাল স্টার্ট, আবার A1 অর্থ হচ্ছে এক্সটার্নাল হোল্ড। এক্সটার্নাল স্টার্ট অর্থ আমাদের রোবটের যখন আমরা এটা B1 টার্মিনালটি অন করে দেব তখন রোবটটি স্টার্ট হয়ে যাবে। বা রোবটটিকে যদি আমরা কোনো কারণে রান করতে চাই, কোনোভাবে যদি রোবটটিকে অপারেটিং করতে চাই, তখন আমাদের এই এক্সটার্নালি স্টার্ট বাটনটিকে যখনই আমরা অন করে দেব তখনই রোবটটি অন হয়ে যাবে বা রোবটটি রান হয়ে যাবে। তো এটি হচ্ছে আমাদের রোবটের ইনপুট হিসেবে কাজ করবে, যে আমাদের ইনপুট টার্মিনাল, যেহেতু এটি ইন লেখা আছে এখানে ইনপুট টার্মিনাল, যখন এই ইনপুট টার্মিনালটা অন হবে তখন রোবটটি আমাদের অন হয়ে যাবে। আমাদের পিএলসির যে আউটপুট সিগন্যাল, এই আউটপুট সিগন্যালটি আমরা এইভাবে এখানে কানেকশন দিয়ে দেবো।
তখন আমাদের রোবটের যখন ওই আউটপুটটি পিএলসির অন হবে তখন আমাদের রোবটের এই এক্সটার্নাল ইনপুটটি অন হবে, এবং যখন এই এক্সটার্নাল ইনপুটটি অন হবে তখন রোবটটি স্টার্ট হবে। দেন আমরা এখানে দেখতে পাচ্ছি A1 হচ্ছে এক্সটার্নাল হোল্ড, যে কোনো কারণে যদি আমাদের রোবটটিকে আমাদের স্টপ করার প্রয়োজন হয়ে থাকে, বা কোনো কারণে আমাদের কোনো লজিক আমরা এমনভাবে ডেভেলপ করব যে আমাদের বিভিন্ন ধরনের সেফটি ফাংশনের ক্ষেত্রে, যেমন কোনো একটা সেফটি সেন্সর অ্যাক্টিভ হয়ে গেছে, রোবটটিকে আমাদেরকে ইমিডিয়েটলি স্টপ করার প্রয়োজন হবে, তখন আমাদের এই এক্সটার্নাল হোল্ড সিগন্যালটিকে আমরা অ্যাক্টিভ করে দেবো, এবং সাথে সাথে রোবটটি স্টপ হয়ে যাবে বা থেমে যাবে তার পজিশন অনুসারে। এবং কোনো ক্ষেত্রে আবার যদি আমার কোনো ব্যক্তি যদি দেখে যে সিগন্যাল অ্যাবনর্মাল বা রোবটটি অ্যাবনর্মালি মুভ হচ্ছে, তখন সে যদি কোনো কারণে ইমার্জেন্সি বাটনকে প্রেস করে বা ইমার্জেন্সি স্টপ করে, তখন রোবটটি সাথে সাথে হোল্ড হয়ে যাবে। তো রোবটটি যখনই সাথে সাথে হোল্ড হয়ে যাবে তখন আমাদের এই ইনপুট টার্মিনালটি, রোবটের এক্সটার্নাল ইনপুট টার্মিনালটি অ্যাক্টিভ হয়ে যাবে বা অন হয়ে যাবে। অন হয়ে যাওয়ার সাথে সাথে আমার রোবটটি স্টপ হয়ে যাবে বা ওই জায়গা দিয়ে থেমে যাবে। এটি হচ্ছে এক্সটার্নাল হোল্ড বাটনের কাজ। এবং কল দ্য মাস্টার জব, তো রোবটের যে আমাদের প্রোগ্রামিং প্যান্ডেট আছে, বা রোবটের যে আমাদের প্রোগ্রামিং প্যান্ডেট আমরা রোবটের প্রোগ্রামগুলোকে করব, সেই প্রোগ্রামগুলোকে অ্যাক্টিভ করার জন্য বা প্রথমে আমি কোন প্রোগ্রামটিকে চালু করতে যাচ্ছি সেই বাটনটিকে, সেই প্রোগ্রামটিকে অ্যাক্টিভ করার জন্য আমাদের এই বাটনটিকে অ্যাক্টিভ করতে হবে। প্রথমে যখন আমরা রোবটটিকে অন করব, রোবটের প্রোগ্রামিং প্যানেটে আমাদের বিভিন্ন ধরনের প্রোগ্রাম থাকবে বা বিভিন্ন ধরনের সেভ করা প্রোগ্রাম থাকবে, বা এক্সিস্টিং আমরা কোন জবটিকে রান করতে চাচ্ছি সেটিকে কল করে আমাদের এই বাটনটিকে অন করে দিতে হবে। B2 বাটন অন করে দিলে রোবটটি সেই প্রোগ্রামটির জন্য সে অ্যাক্টিভ হয়ে যাবে। তারপরে দেখতে হচ্ছে অ্যালার্ম ও রিসেট, কোনো কারণে যদি আমাদের রোবটে কোনো অ্যাবনর্মালিটি থাকে বা আমাদের কোনো একটা সিস্টেমে আমাদের যদি কোনো একটা অ্যালার্ম আসে, যেমন বিভিন্ন ধরনের সিস্টেমের সাথে ইন্টিগ্রেটেড থাকে নিউমেটিক হাইড্রোলিক ফাংশন, যদি কোনো জায়গায় এয়ার এর পরিমাণ কম থাকে বা কোনো কারণে যদি হাইড্রোলিক ফাংশনটিতে অ্যাবনর্মালিটি থাকে, তো ওই ক্ষেত্রে মেশিন থেকে যখন আমাদের ওই অ্যাবনর্মালি অ্যালার্ম আসবে, তখন ওই অ্যালার্মের মাধ্যমে আমরা এই রোবটটিকে অ্যাক্টিভ করে দিব এবং রোবটটি ওই জায়গাটাতে একটা অ্যালার্ম দিবে, সিগন্যালকে একটা অ্যালার্ম দিবে বা স্টপ করে দিবে, বা কোনো একটা তাকে ওয়ার্নিং দিবে, ওয়ার্নিং মেসেজ দিবে, কোনো একটা বার্জারকে অন করে দিবে। এভাবে বিভিন্ন ধরনের অ্যালার্ম সিগন্যাল দিবে হ্যান্ডশেকিং এর জন্য। তো এক্সটার্নাল সার্ভো অন, যদি আমরা এক্সটার্নালি সার্ভোটিকে অন করি, আমাদের কোনো একটা এক্সটার্নালি যদি আমরা সার্ভো অন বা সার্ভো মোটরকে, রোবটের সার্ভো মোটরকে অন করতে চাই, তো আমাদের এই বাটনটাকে অ্যাক্টিভ করলে আমাদের রোবটটি এক্সটার্নালি অফ হয়ে যাবে। তো সিলেক্ট প্লে মোড, রোবটে আমাদের সাধারণত আমরা দেখেছি প্রোগ্রামিং প্যান্ডেটের লেসনে আমরা আলোচনা করেছি যে রোবটের 3টা মোড থাকে, একটা হচ্ছে ট্রেস মোড, একটা প্লে মোড এবং একটি হচ্ছে রোবটের রিমোট মোড। রিমোট মোডে যখন আমরা সিলেক্ট করে রাখবো তখন হচ্ছে আমরা এক্সটার্নাল ডিভাইসের মাধ্যমে রোবটকে চালু করবো বা বন্ধ করবো। এবং যদি প্লে মোডে আমরা অন করে রাখি, আমরা যে প্রোগ্রামটি করা আছে প্লে মোড যদি অন করে দিই, রোবটটি তার প্রোগ্রাম অনুসারে সে মুভ হবে। এবং হচ্ছে ট্রেস মোড যে বা মেইনটেনেন্স মোড যেটাকে বলে, যদি আমরা কোনো কারণে প্রোগ্রাম আপডেট করতে চাই বা যদি কোনো কারণে আমরা প্রোগ্রামকে মডিফাই করতে চাই, তো আমরা ট্রেস মোডে গিয়ে আমাদের রোবটের এই ফাংশনগুলোকে আমরা চেক করে ফেলবো। তো এই যে মোডটিকে আমরা অন করবো এক্সটার্নালি যদি আমরা এই কাজটি করতে চাই, তো আমাদের এই বাটনগুলোকে অন করে দিতে হবে, তবে রোবটটি এই বাটনগুলো সিলেক্ট হয়ে যাবে। এবং আপনারা নিচে দেখতে পাচ্ছেন এখানে রোবটের কতগুলো আউটপুট সিগন্যাল আছে, এগুলো সবগুলো হচ্ছে রোবটের আউটপুট সিগন্যাল। তো এই আউটপুট সিগন্যালগুলোর মিনিং হচ্ছে যদি রোবট কোনো সময়ের জন্য রানিং থাকে, স্টার্ট করে দেওয়ার পর রানিং থেকে সে একটি ফিডব্যাক সিগন্যাল দিবে যে এই যখন এই B8 নাম্বার টার্মিনালটা আউটপুট অন হবে, তখন রোবট একটা সিগন্যাল দিবে যে রোবট ইজ রানিং বা রোবটটি এখন স্টার্ট আছে। তো সার্ভো অনও সেম কেস, যদি কোনো কারণে আমরা সার্ভোটিকে এক্সটার্নালি অন করি তখন রোবট একটা ফিডব্যাক সিগন্যাল দিবে যে সার্ভো ইজ অন। টপ মাস্টার জব, তো যখন সে প্রোগ্রামটি রিড কমপ্লিট করবে তখন সে একটা ফিডব্যাক সিগন্যাল দিবে যে তার প্রোগ্রাম রিড কমপ্লিট হয়ে গেছে। অ্যালার্ম, যদি কোনো কারণে রোবট থেকে যদি কোনো একটা অ্যালার্ম আসে, তো সাথে সাথে সে একটা অ্যালার্ম মেসেজ দিয়ে এক্সটার্নাল ডিভাইসকে স্টপ করে দিবে যে এই অ্যালার্ম আসছে, আমাদের কোনো ডিসপ্লেতে সে শো করবে যে এই অ্যালার্ম আসছে। তো ব্যাটারি অ্যালার্ম, যদি কোনো কারণে প্রোগ্রামিং প্যানেটের ব্যাটারির ইস্যু থাকে, তবে সেখানে এই দেখাবে, এই সিগন্যালটিকে অন করে দিয়ে দেখাবে যে ব্যাটারি অ্যালার্ম। তো রিমোট মোড সিলেক্টেড, যদি কোনো কারণে রোবটকে আমরা রিমোট মোড সিলেক্ট করে থাকি, তো সাথে সাথে রোবট থেকে ফিডব্যাক সিগন্যাল দিবে। প্লে মোড সিলেক্ট করতে প্লে মোড থেকে সিগন্যাল দিবে, টেক মোড থেকে সিগন্যাল দিবে। এবং এগুলো সবগুলো হচ্ছে আমাদের রোবটের বিভিন্ন ধরনের ফাংশন। এবং আমাদের এখানে দেখতে পাচ্ছি ওয়ার্ক হোম পজিশন, যদি কোনো কারণে রোবটটিকে সিগন্যাল কমান্ড দেওয়া হয় যে হোম পজিশনে যাওয়ার জন্য বা মেশিনকে হোম পজিশনে যাওয়ার জন্য, তো এই সিগন্যালটি যখনই অ্যাক্টিভ হয়ে যাবে তখন মেশিনটি তার হোম পজিশনে চলে যাবে। সো বন্ধুরা, আমি যে জিনিসটা নিয়ে আলোচনা করলাম আজকে, আমি যেটা বলতে চাচ্ছি, রোবট যদি হোম পজিশনে যায়,
একটু মিস্টেকলি বলে ফেলছি। তো এটি হচ্ছে যদি কোনো কারণে রোবটটি তার সাইকেলকে কমপ্লিট করার পর রোবট একটি ফিডব্যাক সিগন্যাল দিবে যে আমি আমার সাইকেলকে কমপ্লিট করে আমি হোম পজিশন চলে এসেছি। তখন রোবটটি এই একটা B13 নামে যে বাটনটি আছে সেই বাটনটি অন করে দিয়ে রোবট বোঝাবে যে আমি এখন হোম পজিশনে চলে আসছি। তো এটি ছিল হচ্ছে আমাদের রোবটে যে আমাদের টার্মিনাল জিপিআইও টার্মিনাল আছে সেই টার্মিনালের সম্পূর্ণ ডায়াগ্রামের ডেসক্রিপশন। তো আমি আশা করব এটি আপনাদের অনেক উপকার আসবে এবং হচ্ছে আপনারা রোবটকে পিএলসির সাথে কনফিগার করতে পারবেন খুব সহজভাবে এই ডায়াগ্রামটি যদি আপনাদের মেমোরিতে থাকে বা ডায়াগ্রামটি যদি আপনারা বুঝে থাকেন। সো এটি হচ্ছে আমাদের জিপিআইও যে আমরা টার্মিনাল নিয়ে আলোচনা করলাম, জিপিআইও টার্মিনালের মূল আলোচনা। এটার মাধ্যমে আমরা রোবটকে এভাবে কনফিগার করে থাকি এবং হ্যান্ডশেকিং সিগন্যালকে অ্যাক্টিভ করে থাকি। সো বন্ধুরা, আজকের লেসনটি আমি এখানে সমাপ্তি ঘোষণা করব। তো আমরা আমাদের নেক্সট লেসনে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কিভাবে আমরা এই সিগন্যালগুলোকে আমাদের যে ইনপুট আউটপুট যে সিগন্যালগুলোকে আছে সেগুলোকে আমরা পিএলসির সাথে কিভাবে ইন্টারফেস করব সেটি এই লেসনে আমরা হচ্ছে আমাদের শুধু ডায়াগ্রাম কি আমরা রোবটের যে ডায়াগ্রাম সেই ডায়াগ্রামকে ডিসক্রিপশন আলোচনা করে আমরা আমাদের লেসনটিকে সমাপ্তি ঘোষণা করছি। সো বন্ধুরা, ধন্যবাদ। আমি আশা করবো এই লেসনটা আপনাদের অনেক উপকারে আসবে এবং আপনারা আমাদের সাথেই থাকবেন। এই আশা ব্যক্ত করে আমরা লেসনটি এখানে সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফিজ।